হ্যালো এভরিওয়ান, বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলির আবার একটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজ তোমাদের ক্লাস থাকছে 10 নম্বর ক্লাস আর তোমাদের সাবজেক্ট থাকছে ম্যানিকিওর। তাহলে চলো দেখে নিই ম্যানিকিওর কি। আজকের ক্লাসটা তোমরা একটু স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে ম্যানিকিওর কীভাবে করতে হয় এবং ম্যানিকিওর কী। ম্যানিকিওর শব্দের উৎপত্তি কোথা থেকে কীভাবে হলো চলো দেখে নিই। ম্যানিকিওর হলো একটি ল্যাটিন শব্দ। মেনি কথার অর্থ হলো হাত এবং কিওর কথার অর্থ হলো পরিচর্যা, অর্থাৎ ম্যানিকিওর কথার অর্থ হলো হাতের পরিচর্যা এবং এটি নখের যত্ন করে। তাহলে আমরা কি বুঝলাম? ম্যানিকিওর হলো একটি ল্যাটিন শব্দ। মেনি কথার অর্থ হাত এবং কিওর কথার অর্থ হলো পরিচর্যা, অর্থাৎ ম্যানিকিওর কথার অর্থ হলো হাতের পরিচর্যা এবং হাতের সঙ্গে সঙ্গে এটি কিন্তু নখেরও যত্ন করে। তাহলে চলো ম্যানিকিওর করতে কি কি লাগে দেখে নিই। 1 নম্বরে কি আছে? হ্যান্ড স্যানিটাইজার। ম্যানিকিওর করার জন্য অবশ্যই আমাদের লাগছে একটা হ্যান্ড স্যানিটাইজার, আমাদের হাতটাকে পরিষ্কার করার জন্য। 2 নম্বরে আছে কি? নেল পালিশ রিমুভার। 3 নম্বরে আছে কি? স্টেরিলাইজার। 4 নম্বরে আছে পিউমিক স্টোন। 5 নম্বরে আছে নেল কাটার এবং 6 নম্বরে আছে কিউটিক্যাল কাটার। 7 নম্বরে আছে ব্লক বুফার। এখানেই শেষ নয়, ম্যানিকিওর করতে কিন্তু আমাদের আরও কিছু বেসিক জিনিস লাগবে। চলো সেগুলো কি কি দেখে নিই। 8 নম্বরে আছে কিউটিক্যাল পুশার। 9 নম্বরে আছে কিউটিক্যাল নাইফ। 10 নম্বরে আছে অলিভ অয়েল। 11 নম্বরে আছে ম্যানিকিওর শ্যাম্পু। 12 নম্বরে আছে রোজ ওয়াটার। 13 নম্বরে আছে সল্ট। 14 নম্বরে আছে লেমন। 15 নম্বরে আছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। 16 নম্বরে আছে অরেঞ্জ জুরি স্টিক এবং 17 নম্বরে আছে ওয়েট টিস্যু বা ভিজে টিস্যু। 18 নম্বরে আছে অ্যান্টিসেপটিক ডেটল স্যাভলন। ম্যানিকিওর করার জন্য কিন্তু তোমাদের এই 18টি উপকরণ লাগছে। এছাড়াও কিন্তু তোমরা এক কাজ করতে পারো, ম্যানিকিওর করার জন্য ম্যানিকিওর কিট পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারো। তাহলে চলো আরও একবার দেখে নিই আমাদের ম্যানিকিওর করতে কি কি লাগছে। ম্যানিকিওর করতে আমাদের লাগছে হ্যান্ড স্যানিটাইজার, নেল পালিশ রিমুভার, পিউমিক স্টোন, নেল কাটার, কিউটিক্যাল কাটার, ব্লক বুফার, কিউটিক্যাল পুশার, কিউটিক্যাল নাইফ, অলিভ অয়েল, ম্যানিকিওর শ্যাম্পু, রোজ ওয়াটার, সল্ট, লেমন, H2O2 এবং অরেঞ্জ উড স্টিক, ওয়েট টিস্যু এবং অ্যান্টিসেপ্টিক। ম্যানিকিওর মাসাজ স্ট্রোক। ম্যানিকিওর করতে আমাদের কি কি মাসাজ দিতে হয়? 1 নম্বরে আছে কি? ডিজিটাল স্ট্রোক এবং 2 নম্বরে কি আছে? ট্রেলিং বিটুইন দ্য ফিঙ্গার। 3 নম্বরে কি আছে? র‍্যাবিং অন দ্য পাম। 4 নম্বরে আছে উইপিং অন দ্য পাম। 5 নম্বরে আছে ভাইব্রেশন। 6 নম্বরে আছে ফ্রিকশন। 7 নম্বরে আছে রিস্ট মাসাজ। 8 নম্বরে আছে টনসিল মাসাজ এবং 9 নম্বরে আছে এলবো মাসাজ। 10 নম্বরে আছে ফিজিওথেরাপি অন দ্য আর্মস এবং 11 নম্বরে আছে ক্যাট স্ক্রল এবং 12 নম্বরে আছে টেনশন ফ্রি। ম্যানিকিওর করার সময় কিন্তু এই 12 রকমের মাসাজ আমাদের দিতে হয়। এই 12 রকমের মাসাজ, প্রতিটি মাসাজ কিন্তু অন্ততপক্ষে 3 থেকে 4 বার দিতে হয়। তো তারপরে চলো দেখে নিই ম্যানিকিওর করার পদ্ধতি কি কি আছে। পরপর দেখে নেব ম্যানিকিওর টুলসগুলো দিয়ে আমরা কি করে ম্যানিকিওর করব। তাহলে চলো ম্যানিকিওর পদ্ধতিটা দেখে নিই। ম্যানিকিওর করার আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা ডেটল দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নেব। আমাদের যে কোনো কাজ করার আগে কিন্তু ভালো করে হাতটাকে পরিষ্কার করে নিতে হবে। হোক সেটা থ্রেডিং বা ম্যানিকিওর বা ফেশিয়াল, সব কিছু করার আগে কিন্তু হাতটা ভালোভাবে পরিষ্কার করে নেব। ম্যানিকিওর করার প্রথম ধাপে আমরা নেল পালিশ রিমুভার দিয়ে ক্লায়েন্টের হাত থেকে ভালো করে নেল পালিশ রিমুভ করে নেব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? নেল পালিশ রিমুভার দিয়ে ক্লায়েন্টের হাত থেকে সব নেল পালিশ ভালোভাবে রিমুভ করে নিতে হবে। এরপর নখ শেপ করতে হবে আমাদের বুফার দিয়ে। এরপর একটি বড় পাত্রে গরম জল, শ্যাম্পু, লেবু, H2O2, ডেটল, অলিভ অয়েল বা কোকোনাট অয়েল, গোলাপ জল সব কিছু মিশিয়ে হাত দুটিকে ওই পাত্রে ডুবিয়ে রাখতে হবে। তাহলে ম্যানিকিওর করার আগে আমাদের হ্যান্ড স্যানিটাইজার বা ডেটল দিয়ে ভালো করে নিজের হাতটাকে পরিষ্কার করে নিতে হবে। ম্যানিকিওর করার প্রথম ধাপে আমরা নেল পালিশ রিমুভার দিয়ে ক্লায়েন্টের হাত থেকে ভালোভাবে সব নেল পালিশ রিমুভ করে নেব। পরে বাফার দিয়ে নেলগুলোকে ভালো করে শেপ করে নেব। তারপরে একটি বড় পাত্রে গরম জল, শ্যাম্পু, লেবু, H2O2, ডেটল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, গোলাপ জল সব কিছু মিশিয়ে হাতটাকে বেশ খানিকক্ষণ ডুবিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট কিন্তু আমরা হাতটাকে ভিজিয়ে রাখবো। এরপর কিউটিক্যাল কাটার দিয়ে নখগুলিকে ভালো করে পরিষ্কার করে নেব। হাতে ট্যান থাকলে পিউমিক স্টোন দিয়ে ভালো করে নখগুলিকে পরিষ্কার করে নেব। এরপর স্ক্রাব দিয়ে অন্ততপক্ষে 7 থেকে 10 মিনিট কিন্তু মাসাজ করে নেব। মাসাজ ক্রিম দিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে। এরপরে কিন্তু হাতে প্যাক লাগিয়ে নেব। প্যাকটি অন্তত 90% শুকিয়ে গেলে হালকা ম্যাসাজ করে প্যাকটি তুলে নেব। এরপর নখে কিউটিক্যাল অয়েল বা কিউটিক্যাল ক্রিম দেবো। এরপর নখে প্রথমে বেস কোট, তারপরে নেল পালিশ এবং তারপরে টপ কোট লাগিয়ে দেবো। তাহলে বুঝতে পারলে 10 থেকে 15 মিনিট হাত দুটোকে জলের মধ্যে ভিজিয়ে রাখার পরে কিউটিক্যাল কাটার দিয়ে প্রথমে নখগুলিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। হাতে যদি ট্যান থাকে তাহলে পিউমিক স্টোন দিয়ে ভালো করে ঘষে নিতে হবে নখগুলিকে। এরপর হাতে স্ক্রাব করব 7 থেকে 10 মিনিট। এরপরে মাসাজ ক্রিম দিয়ে ভালো করে মাসাজ করে নেব। এরপর হাতে প্যাক লাগিয়ে দেব। তারপরে প্যাকটি অন্তত 90% শুকিয়ে গেলে হালকা হাতে মাসাজ করে করে প্যাকটিকে তুলে নেব। এরপর নখে কিউটিক্যাল অয়েল বা কিউটিক্যাল ক্রিম দেব। এরপর নখে প্রথমে বেস কোট, তারপরে নেল পালিশ এবং তারপরে টপ কোট লাগিয়ে দেব।
এরপর একটা গুরুত্বপূর্ণ নোটস আছে, যেটা তোমরা মনেও রাখতে পারো কিংবা লিখেও রাখতে পারো। ম্যানিকিওর যদি দিনের বেলায় করা হয় তাহলে ক্লায়েন্টের হাতে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে দেবো। এবার ম্যানিকিওর যদি রাতের বেলায় করা হয় তাহলে কিন্তু লোশন লাগিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, তাহলে কিন্তু ক্লায়েন্ট অনেক খুশি হবে আর তোমাদের কাজটাও অনেকটা ভালো হবে।